হাতে মাখানোর ঝামেলা ছাড়া একদম ঝটপট মজার লবণীয় এক তরকারি আমি রান্না করব। সেটা হচ্ছে ছোট মাছ। আসলে ভীষণ মজার ছিল রান্নাটা। একদম মুখে লেগে থাকার মতো একটা তরকারি, ছোট মাছ দিয়ে বটবটির চচ্চড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই যে দেখেন, একদম সুন্দর সবুজ সবুজ কিছু বটবটি আমি বাজার থেকে নিয়ে আসছি। এখন এগুলাকে আমি সুন্দরভাবে কেটে নেব। আসলে একটা একটা করে কাটতে গেলে সময়টা বেশি প্রয়োজন হবে। এর জন্য অনেকগুলো একসাথে নিয়ে আমি ঝটপট করার জন্য কেটে নিচ্ছি। আসলে গ্রামের মানুষের অনেক রকমের কাজ থাকে, তো এর জন্য অনেকটা চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। তো অনেকগুলো বটবটি হাতে নিয়ে আমি একসাথে কাটতেছি, একটু লম্বা লম্বা করে কাটতেছি। আসলে এই বটবটিটা আমার কাছে ভালো লাগে অনেক। এটা আলু দিয়ে ভাজি করলে অনেকটা মজা হয়। তো আজকে আমি ভাবলাম আমাদের পুকুরের কিছু একদম টাটকা ছোট মাছ ছিল, তো এই মাছগুলা দিয়ে বটবটি দিয়ে রান্না করা যাক। তো এটা ভেবে যে ভাবনা সেই কাজ। তো এই যে আমি রান্না করার জন্য গুছগাছ করা শুরু করে দিয়েছি। আসলে এটার সাথে আমি 2-3টা আলু মিশিয়ে দেব। আলু জিনিসটা সব জায়গায় দেওয়া যায়। তো এই যে বটবটিগুলোকে সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। এখন আলুগুলাই যে আমি এখন ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আস্ত আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর এগুলাকে একদম কুচি কুচি করে কেটে এখন এগুলাকে আমি পরিষ্কার পানি দিয়ে আবারও ধুয়ে নেব। ধোয়ার পর এখন বটবটিগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু বাজার থেকে কিনে আনা, এর জন্য আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সাধারণত আমরা গ্রামের মানুষেরা বাজারের সবজি খুব কম খাই, বাড়ির নিজের হাতে লাগানো সবজিটাই বেশি খাই। এই যে দেখেন সুন্দর মজার মাছ, মলা মাছ। এই মাছগুলা কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ বিশেষ উপকার। এই মাছগুলা একদম টাটকা ছিল আমাদের পুকুরের মাছ। তো মাছগুলাকে আমি একটু হালকা লবণ দিয়ে ভালোভাবে 2-4 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধোয়াধুয়ির কাটাকাটির কাজ শেষ, রান্না করা এখন শুরু। তো পাটখড়িতে আমি আগুন দিয়ে চুলায় কড়াই বসিয়ে দেব। আসলে এই বটবটিগুলো আমি 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। আসলে বটবটিটা আমার কাছে ভাপিয়ে রান্না না করলে আলাদা একটা গন্ধ গন্ধ ভাব থাকে। তো এর জন্য এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। এটা আমি ভাজি করার ক্ষেত্রেও ভাপিয়ে নেই। আসলে এরকমভাবে রান্না করে তরকারিটা অবশ্যই মজা হতে হবে। তো এই দেখেন ভাপিয়ে এখন আমি একটা ছাকনায় ঢেলে দিচ্ছি। এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর পাটায় পিষে রাখা কিছু মশলা আমি এখানে দিয়ে দিব। সব কিছু দেখাতে পারলাম না, ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে। এর জন্য মশলাটাকে গরম তেলে কিছুক্ষণ ভাজার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন স্বাদ মতো মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। সব কিছু আমি অ্যাডজাস্ট করে ভালোভাবে ভেজে নেব। আসলে এরকমভাবে শুকনা শুকনা করে মশলাটাকে কষিয়ে নিলাম, একদম উপরে তেল চলে আসছে। এখন ধুয়ে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আসলে আমরা গ্রামের মানুষেরা, আমি হয়তো প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি যে আমরা আসলে ওরকমভাবে গুছিয়ে রান্না করতেও পারি না, ওরকমভাবে গুছিয়ে কথাও বলতে পারি না। যেরকমভাবে কথা বলি না কেন, যেরকমভাবে রান্না করি না কেন, আমার মনে হয় মানে আমার নিজের কাছে ঠিক। তো আমার নিজের কাছে যদিও ঠিক মনে হচ্ছে, কেননা আমরা আসলে আমাদের রান্নায় কোনো দামি দামি কোনো মশলা ব্যবহার করি না। তো এই হিসাবে খুবই সাধারণভাবে রান্না করার চেষ্টা করি। তো এই যে এখন আমি আলুগুলাকে একটু কষিয়ে নেওয়ার পর এখানে বটবটিগুলা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন ছোটো মাছগুলো উপরে ভালোভাবে ছিটিয়ে দিয়ে হালকা একটু লাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। আসলে এই ছোটো মাছটা কিন্তু মাখিয়েও রান্না করা যায়। বর্তমানে মরিচের দামটা অনেক বেশি থাকার কারণে মানে মরিচের সাথেও হয়তো অন্য কোনো কিছু মিশানো হয়, এর জন্য মরিচটা ভালো থাকে না। এর জন্য এদিকে দেখেন, এই যে আমাদের এখানে ধান কাটার সিজন চলে আসছে। তো এই যে উঠানে প্রচুর ধান কেটে রেখে দিছে, গ্রামে একদম ভরপুর ধান কাটার সিজন চলতেছে। তো এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আসলে ছোটো মাছের তরকারিটা রান্না করার জন্য না বেশি টাইমের প্রয়োজন হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন।